দেখুন, গোটা রাজ্যব্যাপী 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে 4 মে 2026, সেখানে বিজেপি 207টি আসনে নির্বাচিত হয়েছিল, জয়লাভ করেছিল। সেই ঘটনার পরে, সেই জয়লাভের পরে 9 মে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন। আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দাস মোদী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন 2002 সাল থেকে গুজরাটে 2014 সাল পর্যন্ত, যখন প্রধানমন্ত্রী বা তার দল ক্ষমতায় আসার আগে পর্যন্ত। সেই সময় একটা গুজরাটে বিরাট দাঙ্গা হয়েছিল, প্রচুর মানুষ হতাহত হয়েছিল, প্রায় 1000-এর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষের সেদিন অকালে জীবন গিয়েছিল বা তাদের মরতে হয়েছিল। বিজেপিকে বাংলায় মানুষ ক্ষমতায় এনেছে, সেই বিজেপি সুশাসন দেবে বাংলার মানুষকে। মমতা ব্যানার্জি কুফল বা কুশাসন বা তাদের দুর্নীতিতে ডুবে যাওয়া বা তাদের 30% তৃণমূলের কর্মীরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে বিভিন্ন উশৃঙ্খলতা বা তুলাবাজি করা, তার প্রতিবাদে কিন্তু বিজেপিকে বাংলার মানুষ তৃণমূলকে পরাজিত করে ক্ষমতায় এনেছে। ওনারা বিরোধীতে ছিল, ওনারা আজকে শাসক দলের যখন ক্ষমতায় শাসক হয় তখন শাসকের অনেক দিকে লক্ষ্য রাখতে হয়। বা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বা একটা ধর্মনিরপেক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা চাই বাংলার 11.5 কোটি মানুষ যেন তার কাছে ন্যায় বিচার পায়। আজকে একটা 11 বছরের মেয়ে, সে তার বান্ধবীর বাড়িতে যাচ্ছিল, কিডন্যাপ করা হলো। তাকে রাত্রের মধ্যে 4-5 জন মিলে নৃশংসভাবে রেপ করে তাকে হত্যা করে বস্তাবন্দি করে সেখানে পুঁতে ফেলা হলো। এটা কি শাসন? আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী নিজে একজন আইজির মাধ্যমে যে মহিলাটি এইভাবে নির্যাতিত হয়েছে বা খুন হয়েছে বা ধর্ষিতা হয়েছে তার বাবার সঙ্গে কথা বলেছে, এবং মঙ্গলবারে তিনি নাকি তেনার বাবার সাথে কোনো একটা জায়গাতে দেখা করবেন, কথা বলবেন, ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। আমিও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার সর্বস্তরের মানুষের আপনি মুখ্যমন্ত্রী, সেটা যেন আপনি লক্ষ্য রাখবেন। বা যেভাবে বিভিন্ন এলাকায় 10% বিজেপির উচ্ছৃঙ্খল লোকরা কোনো কিছুর নিয়ম মানছে না, কোনো আইন মানছে না। আর পুলিশের কথা যদি বলেন, তাহলে মমতা ব্যানার্জিও 2011 সালের 20শে মে থেকে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিলেন। আপনিও 9 মে শপথ নেওয়ার পর পরবর্তী সময়ে মন্ত্রিসভার সম্প্রসারণে আপনি ল্যান্ড মিনিস্টার, আপনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তো আপনার পুলিশ কেন দলদাসের মতো কাজ করছে? একই অভিযোগ তো আপনি এনেছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জির পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গেছিল, চটি চাটা হয়ে গেছিল। তো সে তো 5 বছর 10 বছর পরে হয়েছিল। আপনি 2 মাস যেতে না যেতেই কেন পুলিশ আপনার দলদাস হচ্ছে? কেন বাংলার পুলিশকে
রাষ্ট্রীয় মানে যে নিয়ম বা যে সংবিধান যেটা, সেটা একজন পুলিশ অফিসার সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে সর্বস্তরের মানুষকে। বিজেপি কি করে এত উচ্ছৃঙ্খলতা করছে? পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এটা কি ধরনের প্রশাসন হচ্ছে? আপনি ন্যায় বিচার দেব বলেছেন, অঙ্গীকার করেছেন, শপথ নিয়েছেন। আপনার কাছে আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে, আপনি বিধানসভায় 2টো সিটে জিতেছেন, আমিও বিধানসভায় 2টো সিটে জিতেছি। আপনি একটা 9,000 ভোটে জিতেছেন, একটা 15,114 ভোটে জিতেছেন ভবানীপুরে। আমি কিন্তু একটা 28,900 ভোটে জিতেছি নওদা, আর 59,000 ভোটে জিতেছি বিজেপিকে হারিয়ে রেজিনগর। আর তৃণমূলের কথা যদি বলেন তাহলে নওদাতেও তৃণমূলকে 3rd পজিশনে 60,000 ভোটে হারিয়েছে, আর রেজিনগরে তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছে। তাহলে আমরা যদি ন্যায় বিচার না পাই, আমাদের যারা নির্বাচিত করেছে তারা যদি ন্যায় বিচার না পায়, তাহলে গণতন্ত্র থাকে কি? গণতান্ত্রিকভাবে আপনি মানুষের রায়ে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই দায়বদ্ধতা তো আপনাকে পালন করতে হবে। সকলের মুখ্যমন্ত্রী আপনি, আমাদের যারা ভোট দিয়েছে তাদেরও আপনি মুখ্যমন্ত্রী, আপনার দলকে যারা ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশ এই 2 মাসে পুরোপুরি দলদাস হয়েছে, বিজেপির দলদাসের মতো আচরণ করছে, আমরা লক্ষ্য করছি। তার জন্য এত আস্ফালন, এত চারিদিকে আইন হাতে তুলে নেওয়া, কারো বাড়ি দখল করা, কারো খাসি খুলে নিয়ে চলে যেয়ে ফিস্ট করে খাওয়া। এই অরাজকতা তো বেশি দিন চলতে পারে না। এর প্রতিফলন কিন্তু আবার আপনার যে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। কাজে আপনি মনে করেন না আপনি অপোজিশনে ছিলেন, মানুষই কিন্তু আপনাকে শাসকে এনেছে। সেই শাসক যদি শোষকের রাজনীতি শুরু করে, আর পুলিশ যদি মনে করে থাকে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চটি চেটেছি, এখন বিজেপির মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটাই আইন, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান সে কথা বলে। ভারতবর্ষের সংবিধানে কতজন ক্ষমতায় এলো, কতজন সেই ক্ষমতা ভোগ করলো, আবার তারা চিরবিদায় নিয়েছে। এই বাংলাতে সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে শাসন, যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সে অনেক গর্ব করে বলতো তিনি লন্ডন ফিরত ব্যারিস্টার ছিলেন। তিনি 1974 সালে যে শাসন, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার